আমরা যদি ঘুরে যাই, আগের যেমন আগে যদি আধা ঘন্টায় যাইতাম, এখন যাইতে হয় আরো 20 মিনিট, 15 মিনিট বেশি। ফেরিতে সময় বেশি লাগে চরের কারণে। কুয়াশা পড়লে দেখা যায় ফেরি চালানোর জন্য আসতে পারে না, ফেরি বন্ধ হয়ে যায়। দৌলতদিয়া পাটুরিয়া সেতুটা হোক আমরা চাচ্ছি। এই যে 7 নম্বর ঘাটটা অনেকদিন বন্ধ ছিল, এখন মোটামুটি আমরা এই উপর সাইড দিয়া আসিয়া কোন রকম একটা ফেরি ধরা যায়, আর দ্বিতীয় কোনো ফেরি ধরা যায় না। এখানে মাস হয়ে গেছে এই ড্রেজিং করতেছে, কিন্তু ড্রেজিং তারা সফলতা অর্জন করতে পারছে না। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে ফেরি চলাচল আমরা যদি ঘুরে যাই, আগের যেমন আগে যদি আধা ঘন্টায় যাইতাম, এখন যাইতে হয় আরো 20 মিনিট, 15 মিনিট বেশি টাইম নিয়ে। দেখা যায় 45 মিনিট টাইম এখন দরকার হয়। এভাবে এভাবে তো তাহলে আমাদের একটা কস্টিং খরচা বেশি, এবং তা এই যে যাচ্ছি আমরা 45 মিনিট বা 15 মিনিট বেশি খরচা করিয়া, তারপরও আমরা সুরক্ষিত চ্যানেল পাচ্ছি না। আমরা ফেরিঘাটে এসে যে অপেক্ষা করা লাগছে, এখন গাড়ি ঘোড়া কম, ফেরি ছাড়তেছে না। আবার এখন পানি শুকিয়ে যাচ্ছে, আপনার চর পড়ে যাচ্ছে, ফেরিতে যাতায়াতের অনেকটা সমস্যা বিঘ্ন হয়। সময় মতন আমরা যেতে পারি না, মার্কেটে যেতে পারি না। আমরা তো চাচ্ছি যে সেতুটা হোক, দৌলতদিয়া সেতু, দৌলতদিয়া পাটুরিয়া সেতুটা হোক আমরা চাচ্ছি। এটা হলে আমাদের সময় অনেকটা বেঁচে যাবে। ফেরিতে সময় বেশি লাগে চরের কারণে, ঘুরে যায় অনেক টাইম, আবার গাড়ি থাকে না অনেক সময়, গাড়ির সমস্যা, জনগণের ভোগান্তি। তারপরে আপনার ফেরি আস্তে আস্তে চালায়, আবার অনেক সময় অনেকখানি ঘুরে যায় চর পড়ছে। ভাই ঘাটের যে অবস্থা বর্তমান, মানে কিছুদিন ভালো থাকে কিছুদিন খারাপ হয়। মানে ডিজারিং এ যা সমস্যা করে, মানে ডিজারিং করে বা করে না, মানে চালানে খুব সমস্যা। কুয়াশা পড়লে দেখা যায় ফেরি চালানোর জন্য আসতে পারে না, ফেরি বন্ধ হয়ে যায়, চড়াই থাকার ভয় থাকে, ডিজারিং ঠিক মতন করে না। এটা হলো সর্বোচ্চ আমাদের দুর্গতি। মানে আগে যাওয়া আসায় মনে করেন 30-35 মিনিট লাগতো, এখন আধা ঘন্টার উপরে হয়ে যায়, তাও ফেরি যা ঘাট পায় না, মানে ডিজারিং এর সমস্যা। নাব্যতা সংকটের কারণে 7 নম্বর গেটে 3টা পকেট আছে, 2টা পকেট আজকে অফ আছে, একটা পকেট চলতেছে। আরো আমাদের 7 নম্বর ঘাট ছাড়া 2টা ঘাট আছে, 4 নম্বর ঘাট এবং 3 নম্বর ঘাট। সেসব জায়গায় ফেরি সার্ভিস অব্যাহত আছে। এই জায়গায় যে সার্ভিসটা অ্যাভেলেবেল ছিল, সেই সার্ভিসটা এখন 4 নম্বর এবং 3 নম্বর ঘাট দিয়ে ঠিক আছে যথাযথভাবে দেওয়া। যে 7 নম্বর ঘাটে দৌলতদিয়া প্রান্তিকে ড্রেজিং চলছে, দেখুন এটি আমাদের কাজের অংশ, চলমান প্রক্রিয়া। ফেরি সার্ভিসে এই যে এখন কার্তিক মাস শেষ পর্যায়ে, এখন নদীতে পানি কমে গেছে, ড্রেজিং করছেন বিআইডব্লিউটি এর ইঞ্জিনিয়ারগণ। এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেল সচল রাখা হয়। এটি কোনো সংকট নয়, এভাবেই আমাদের ফেরি সার্ভিস পরিচালিত হয়। ড্রেজিং করে শুকনা মৌসুমে নৌপথ সচল রাখা হয়।